হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আমরা কিন্তু ধান লাগাবো এখন বা ধান রোপণ করব। তো ধান রোপণ করার সময় আমরা অনেকে সার দিতে চাই না, তবে আজকে বলতেছি আমরা সবাই সার প্রয়োগ করার পর হাল চাষ করব, তারপর ধান লাগাবো। সুতরাং প্রতি বিঘায় কী পরিমাণ সার ব্যবহার করা যাবে সেটা বলতেছি। এটা টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট। এই সারটা আমরা 10 থেকে 12 কেজি প্রাথমিক অবস্থায় জমিতে প্রয়োগ করার পরে হাল চাষ করে ধান লাগাবো বা ধান রোপণ করব। ধন্যবাদ। এ পাশে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার দিলেও হয়, না দিলেও সমস্যা নেই, কেননা ইউরিয়া সার বেশ কয়েকবার দেওয়া পড়বে। সেক্ষেত্রে যদি দিতে চাই 5 থেকে 7.5 কেজি সার আমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারি। এ পাশে দেখতে পাচ্ছেন যে ডিএপি, আর এই ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট যাকে বলা হয়, এটা আমরা ব্যবহার করব অবশ্যই 12 কেজি বা 15 কেজি, এটা বিকল্প কিচ্ছু নেই। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা সরকার ব্যাপক টাকা কিনে ভর্তুকি দিয়ে কম দামে সারটা বিক্রি করে দেয় দেশের কৃষকের কাছে, ব্যবসায়ীদের কাছে, সেখান থেকে কৃষক পর্যায়ে। এটাও ডিএপি, ওটা চায়না, এটা হচ্ছে মোরক্কো। বিভিন্ন কোম্পানির ডিএপি রয়েছে। পাশে দেখতে পাচ্ছি এমওপি, মিউরেট অফ পটাশ, এটা এটা রাশিয়ান, এটা কানাডা। এটা ব্যবহার করবো আমরা 7.5 থেকে 10-15, এর কোনো বিকল্প নাই, বেশি দিলে সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছি জিপ, আমরা জিপ অবশ্যই ব্যবহার করব। আমরা জিপ ব্যবহার করব প্রতি বিঘায় 5 থেকে 7 কেজি। ম্যাগনেসিয়াম দেখতে পাচ্ছি, ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলা হয়, এটা আমরা ব্যবহার করব প্রতি বিঘায় 5 থেকে 7.5 কেজি। এর পাশে দেখতে পাচ্ছি খোল, এটা হচ্ছে দলা খোল। এই খোলটা ব্যবহার করব প্রতি বিঘায় 7.5-10 কেজি। অথবা যদি কেউ গুঁড়ো খোল দিতে চান, এটা হচ্ছে গুঁড়া খোল, এটাও ব্যবহার করা যাবে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জৈব সার। আমরা কিন্তু ধানেতে অবশ্যই জৈব সার দিব, তারপর হাল চাষ করব, তারপর ধান রোপণ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।